ঢোলে বলছে বাবা দেখুন কষ্ট কষ্ট করবে। তাই ঢোলে কি বলছে? ঢোলে বলছে আমার বাড়ির ঠিকানা যশপুর গোপীনাথপুর সমুদ্রগড় রেলবাজার কাটোয়া লাইন। তাই ঢোলে আমার বাড়ির ঠিকানা বলছে যশপুর গোপীনাথপুর, যশপুর গোপীনাথপুর। যশপুর গোপীনাথপুর বাড়ির ঠিকানা। তাই ঢোলে বলছে থানা নাগুনঘাট, থানা নাগুনঘাট। থানা নাগুনঘাট। তাই ঢোলে আমার ঢোলে কি বলছে? বলছে পায়রা কিভাবে ডাকে? একতলা দুতলা ঘর থাকলে খসখস থাকে, পুকুর থাকে, পুকুর মধ্যে পায়রা থাকে। দেখুন হাতের কায়দায় চামড়া যন্ত্র কিভাবে পায়রা ডাকছে লক্ষ্য করুন। পায়রা ডাকে পায়রা ডাক বলে বলছে বাজার যাবি, বাজার যাবি, বাজার যাবি। আমাদের সকলকে বাজারে যেতে হয়। তাই ঢোলেও বলছে বাজার যাবি। বাজারে গিয়ে দেখছে চার পাঁচটা ঢাকা নিয়ে বসে আছে। সকালবেলা ভোরবেলা গিয়ে দেখছে দাদা কি আছে? বলছে বেগুন আছে। ওই বেগুনের কথা শুনে আমারও মনে পড়ে গেল বাড়িতে তো আমাকে 2 কিলো বেগুন নিয়ে যেতে বলেছে। তাই আমি বেগুনের হাত দিকে যে বাঁচতে শুরু করলো ভাই খুঁজে আমরা আপনি বেঁচে নেন না, সবাই কিছু না সমর্থ করে। তা যেটা বাঁচতে যায় সেটা পোকাবেলা ভালো বেগুন পাওয়া যাচ্ছে না। তাই খুঁজে আমরা সে বলে বলছি কি পোকা বেগুন 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 ফুটো ফুটো চিচুর আছে, সেটা পোকা বেগুন বলে আমি। তাই বলে বলছে বাবা গো বেগুন ফুটো, বাবা গো বেগুন ফুটো। বাড়ি নিয়ে আবিষ্কার করলাম সে বেগুন ফুটো, পোকা বেগুন ফুটো। বাবা বাড়ি দিয়ে বলছে না, বলছি বাবা গো বেগুন ফুটো। দেখবেন আপনাদের এলাকায় বেগুন যদি আরতি পাওয়া যায় তা দেখবেন সেই বেগুনের দাম সেটা একটু কম হবে বাবা, ছিপুর আছে পোকা বেগুন। আর ভালো বেগুনের দাম আছে। তাই খুচরাম গাছে ধরে বলছি কি ওই বেগুন পোকা বেগুন কীভাবে ফোটায়? ভালো বেগুন সর্ষের তেল তো ভেজাল, খাঁটি সর্ষের তেল পাওয়া যাচ্ছে না। তাই এফসিএল ভেজাল। তাই খুচরাম গাছে ধরে বলছি ঘি চপ চপ বেগুন ভাজা, বাবা গো বেগুন ভাজা, ঘি চপ চপ বেগুন ভাজা। বললো ঘি চপচপ বেগুন ভাজা, ঘি চপচপ বেগুন ভাজা। তাই বর্ধমান জেলায় বাড়ি আমার, ধান চাষ ভালো। তাই ঢোলে বলছে ধান ভানা ভানি চাল কুটাকুটি, ধান ভানা ভানি চাল কুটাকুটি, ধান ভানা ভানি চাল কুটাকুটি, ধান ভানা ভানি চাল কুটাকুটি। ধান থেকে চিড়ে তৈরি হয়। মায়েদের ষষ্ঠীতে জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠীতে জামাইরা চিড়ে ফলার খায়। তাই ধরবো ধান ভানা ভানি চিড়ে কুটাকুটি, ধান ভানা ভানি চিড়ে কুটাকুটি। আমার বাড়ির সমুদ্রগড় কাটোয়া লাইন। তা আমরা যখন আসতাম প্রথম জীবনে ছিল কয়লার গাড়ি বাবা, কয়লার ইঞ্জিনে কয়লা ঢাল করতো, তবে গাড়ি চলতো না। এখন তো কারেন্টের গাড়ি বাবা, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি আগে রানিং হয়ে যায়, ধরা যায় না। তাই সেই কয়লার গাড়ি কয়লা দিত ইঞ্জিনে গাড়ি কীভাবে ছাড়তো লক্ষ্য করবেন। কারেন্টের গাড়ি সাউন্ড আলাদা, কয়লার গাড়ি শব্দটা আলাদা। তাই গাড়ি কীভাবে হাওড়া আসতো লক্ষ্য করুন। কয়লার গাড়ি ছাড়ছে কাটোয়ায়, ছাড়ছে সমুদ্রগড় রেলবাজার কাটোয়া লাইন আমার বাড়ি সমুদ্রগড়। তাই সে কাটোয়ায় ছাড়ছে গাড়ি ছেড়ে দিয়েছে। কয়লার গাড়ি কিভাবে ছেড়েছে লক্ষ্য করুন। আস্তে আস্তে গাড়ি গড়াচ্ছে, বলছে হাওড়ায় যায় টাকা পাই, হাওড়ায় যায় টাকা পাই, হাওড়ায় যায় টাকা পাই। গাড়ি কিভাবে রানিং হবে লক্ষ্য করবেন, হাওড়ায় গিয়ে দাঁড়াবে সেটা লক্ষ্য করবেন।
গাড়ি দাঁড়িয়ে গেল, কয়লার গাড়ি। আস্তে 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 আস্তে। আবার কি হবে? ভালো লাগছে? হ্যাঁ, একটু হাততালি হয়ে যাক। সবাই মিলে একসঙ্গে সবাই হাতে তালি দেবেন। দুই হাতে পূর্ণ করে ফুটলি করে বাজানো শোনাবো। আপনাদের হাতে তালির সঙ্গে 1 2 3 4, 1 2 3 4। অনেক ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে বসে আমার বাজনা